জ্যোতি বসুর পৈতৃক বসতভিটাটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদি ইউনিয়নের বারোদি গ্রামের চৌধুরীপাড়া অবস্থিত। জ্যোতি বসুর জন্ম 8 জুলাই 1914 খ্রিস্টাব্দে। জ্যোতি বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। তিনি সিপিএম দলের সদস্য ছিলেন। 1977 থেকে 2000 সাল পর্যন্ত টানা 23 বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জ্যোতি বসুর পরিবারের আদি নিবাস ছিল বর্তমান এই বারোদি গ্রামে। জ্যোতি বসুর জন্ম পশ্চিমবঙ্গে হলেও বারোদির এই বাড়িতে তার শৈশবের কিছু সময় কেটেছে। অযত্ন অবহেলায় যখন বাড়িটির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিল, তখন 2023 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে পড়ে এই বাড়িটি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের উদ্যোগে জ্যোতি বসুর পৈতৃক নিবাসে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়। জ্যোতি বসুর পৈতৃক ভিটাটির বর্তমান রূপ জীর্ণশীর্ণ। অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে বাড়ির মূল সৌন্দর্য। নোংরা শ্যাওলায় ভরে গেছে পুরো বাড়ি। মূল ভবনটির দেয়ালে সাঁটানো নামফলক দেখে জানা যায় 1323 বাংলা সনের 13ই অগ্রহায়ণ 2য় তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির নিচতলায় রয়েছে 2টি শয়ন ঘর ও একটি বৈঠকখানা। 2য় তলায় রয়েছে 2টি শয়ন ঘর ও একটি ব্যালকনি। বর্তমানে কয়েকটি মুসলিম পরিবার বাড়িটি দখল করে বসবাস করছেন। বর্তমানে মূল ভবনের সৌন্দর্য খুঁজে বের করা খুবই কঠিন। ভবনটির ধসে পড়ছে ছাদের ঢালাই, ভেঙে যাচ্ছে দরজা জানালা, খসে পড়ছে দেয়ালের প্লাস্টার। বাড়ির আঙিনায় রয়েছে পুকুর, যার মধ্যে একসময় ছিল শান বাঁধানো পুকুর ঘাট। সময়ের অকাল স্রোতে হারিয়ে গেছে সেই সিঁড়িকোঠা। পুকুরের চারপাশে রয়েছে নানান জাতের রকমারি ফল গাছ, যার একটি একটি করে যত্নের অভাবে পুকুরের পাড় ভেঙে ধসে পড়ছে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জ্যোতি বসু উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ও বামপন্থী রাজনীতির প্রভাত পুরুষ জ্যোতি বসু, যার বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দুর্বলতা ছিল সবসময়। 2 একর 4 শতাংশ জমির উপর 2য় তলা বিশিষ্ট ভবনটির বয়স প্রায় 100 বছর। ভবনটির ঠিক পিছনে রয়েছে একটি কূপ বা কুয়া। বর্তমানে সেই কূপটি বন্ধ রাখা হয়েছে। যে জ্যোতি বসুর বাড়িকে কেন্দ্র করে কোটি টাকা খরচ করে লাইব্রেরি ও পর্যটন কেন্দ্র পার্ক নির্মাণ করা হচ্ছে, সেই জ্যোতি বসুর বাড়ি আজ অস্তিত্ব সংকটে। দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক আসে এই বাড়িটি দেখার জন্য। বাড়িটি রাজকীয় প্রবেশদ্বার দেখে মনে হতে পারে হয়তো বাড়িটি সৌন্দর্য নজর কাড়ার মতো, কিন্তু যখন সাধারণ পর্যটকরা বাড়িটি দর্শন করে, সকলের মুখে একই কথা, এটি দেখার জন্য এখানে এলাম। নোংরা আবর্জনায় বাড়িটির চারপাশ ভরে গেছে। মূলত বাড়িটি দখল রাখার জন্য ইচ্ছাকৃতভাবে বাড়িটির সৌন্দর্য নষ্ট করে ফেলেছে দখলদাররা, যেন এই বাড়িটি দেখার জন্য কোনো পর্যটক দ্বিতীয়বার না আসে। সাধারণ পর্যটক, দর্শনার্থী ও গ্রামবাসীদের দাবি বাড়িটি দখলমুক্ত করে পুনরায় সংস্কার করে বাড়িটির সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।